আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে প্লেট ম্যাটটি তৈরি করতে হয়। অসম্ভব সুন্দর একটি প্লেট ম্যাট। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। আমি এখানে নিয়েছি লাল সুতো সামারিয়ান এবং ক্রিম কালারের সামারিয়ান, একটি ইঞ্চি টেপ, কুরুশ এবং কাটার। আমি এখানে প্রথমে একটি স্লিপ নট তৈরি করব। একটি স্লিপ নট তৈরি করার পরে মোট 5টি চেন করব। 5টি চেন করা হয়ে গেলে আমরা প্রথম চেনের সাথে জোড়া দিয়ে একটা রিং তৈরি করব। দেখতে পাচ্ছেন, একটা রিং তৈরি হয়ে গেল। এই যে এখন আমরা 3টা চেন করব এবং 11টা ডাবল কুশি করব এই রিংয়ের মাঝখানে। 3টা চেন সমান সমান একটা ডাবল কুশি এবং 11টা ডাবল কুশি। আমাদের এখানে তাহলে টোটাল 12টা ডাবল কুশি হবে। আমি আবারও বললাম 5টি চেন করব, তারপর 5টি চেন দিয়ে প্রথম চেনের মাথায় একটি রিং তৈরি করে 3টা চেন করব। 3টা চেন সমান সমান একটা ডাবল কুশি এবং যে রিংটা তৈরি করেছি সেই রিংয়ের ভিতরে টোটাল 11টা ডাবল কুশি করব। 3টি চেন একটা ডাবল কুশি সমান সমান টোটাল 11টা ডাবল কুশি। টোটাল আসে এখানে 12টা ডাবল কুশি। 12টা ডাবল কুশি করা হয়ে গেল। 12টা ডাবল কুশি করা হয়ে গেলে যে 3টা চেন করেছিলাম 3টা চেনের মাথায় আমরা জয়েন্ট করে দেব। 3টা চেনের মাথায় জয়েন্ট করার পরে আবার 3টা চেন করব এবং সেম একই ঘরে আমরা একটা ডাবল কুশি করব এবং একটা চেন করব এবং পরের স্টিচে আবার 2টা ডাবল কুশি করব, আবার একটা চেন, পরের স্টিচে 2টা ডাবল কুশি। এভাবে টোটাল 24টা ডাবল কুশি করে ফেলব। 24টা ডাবল কুশি এবং 12টা চেন। প্রত্যেক স্টিচে ডাবল কুশি মাথায় মাথায় 2টি করে ডাবল কুশি হবে এবং একটি চেন হবে। একটি চেন স্পেস দিয়ে 2টি করে ডাবল কুশি। একটি চেন স্পেস 2টি ডাবল কুশি। এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব। আমাদের এই রাউন্ডটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আমরা শেষে চলে এসেছি। 2টা ডাবল কুশি করব এবং একটা চেন করব, করে ওই যে 3টা চেন করেছিলাম প্রথমে 3 চেনের মাথায় জয়েন্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমরা এখানে আবারও 3টে চেন করব এবং 2 নাম্বার ডাবল কুশির মাথায় আমরা 2টা ডাবল কুশি করব। তাহলে 2টা ডাবল কুশির ঘরে এখন 3টা ডাবল কুশি আসবে। প্রথমটাতে একটা এবং দ্বিতীয়টাতে 2টা ডাবল কুশি করার পরে একটি চেন এবং আবার একটি ডাবল কুশি করার পরে পরের ঘরটাতে আবার 2টি ডাবল কুশি করব। প্রত্যেকটি 2টি ডাবল কুশির মাথায় 3টা করে ডাবল কুশি হবে। এখন দেখতে পাচ্ছেন 2টা ডাবল কুশি, তারপর একটা চেন, একটা ডাবল কুশি, আবার 2টা ডাবল কুশি, তারপর আবার একটা চেন। এই ঘরটা সেম এইভাবে কমপ্লিট করব। যে আমরা শেষে চলে এসেছি। দেখতে পাচ্ছেন 2 নম্বর ডাবল কুশির ঘরে 2টা ডাবল কুশি হবে, মাথায় 2টা ডাবল কুশি, একটা চেন দিয়ে এবার 3টা চেনের ঘরে জয়েন্ট করে দেব। আমরা পরের রাউন্ড করার জন্য আবার 3টা চেন করে নেব।
এবার পরপর দুইটা ঘরে দুইটা ডাবল কুশি করব, যে দেখতে পাচ্ছেন। 3 নাম্বার ডাবল কুশির ঘরে দুইটা ডাবল কুশি করব এবং একটা চেন করব। আবার পরপর দুইটা ডাবল কুশি এবং 3 নাম্বার ডাবল কুশির ঘরে দুইটা ডাবল কুশি হবে। এবার 3টার জায়গায় টোটাল 4টা হবে, মানে শেষের ডাবল কুশির ঘরে আমরা সবসময় দুইটা করে ডাবল কুশি করব। শেষের ডাবল কুশির ঘরে দুইটা করে ডাবল কুশি করব। জি, এবার মোট ডাবল কুশির সংখ্যা 4টি। এক চেন, যে আবার ডাবল কুশি দেখতে পাচ্ছেন, একটা ডাবল কুশি এবং পরপর দুইটা ডাবল কুশি এবং শেষের ঘরে 3টা ডাবল কুশি। 3টা ডাবল কুশি আমরা শেষ করে ফেলেছি। এবার একটা চেন করব এবং পরের ঘরে জয়েন করে দেব। আমরা আবার আরেক লাইন করে দেখাচ্ছি। 3টা চেন, তারপর পরপর 3টা ডাবল কুশি হবে। এই যে শেষের ঘরে 2টা ডাবল কুশি। এইভাবে করে আমরা ডাবল কুশি বাড়িয়ে বাড়িয়ে 12টা করে ডাবল কুশি প্রত্যেক লাইনে বাড়িয়ে আমরা লাইন বা ম্যাটটা বড় করব। দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেক লাইনে লাইনে যে কয়টি ডাবল কুশি আছে সে কয়টি ডাবল কুশি করতেছি এবং শেষের ডাবল কুশির ঘরে একটি করে ডাবল কুশি বেশি করতেছি। তারপর আর একটি চেন এবং পরের রোতে আবার চলে যাচ্ছে। আমরা এই ঘরটি সম্পূর্ণ এভাবে কমপ্লিট করব। আমরা সম্পূর্ণ ম্যাটটি একই প্রসেসে কমপ্লিট করে নিলাম। সম্পূর্ণ ম্যাটটি বড় করার জন্য এই যে আমি এখানে 9.5 ইঞ্চি করে নিয়েছি। সেম একইভাবে প্রত্যেকটি ঘরে ঘরে একটি করে ডাবল কুশি করে এবং শেষের ঘরটাতে 2টা ডাবল কুশি করে আমি সম্পূর্ণ ম্যাটটি এভাবে করে নিলাম 9.5 ইঞ্চি। এবার আমি ক্রিম কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন, প্রথম লাইনটা ওটা শুরু করব। প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিলাম। যে কোনো একটি ঘর থেকে আমি সুতাটা পিছন দিক থেকে বের করে সামনের দিকে নিয়ে আসব। এবার 3টি চেন করব এবং পরপর ডাবল কুশির ঘরে 3টি করে ডাবল কুশি করব। একটি চেন এবং একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচ গুনে গুনে আবার 3টি ডাবল কুশি করব। যে 3টা ডাবল কুশি করলাম, আবার একটা চেন করলাম, একটা স্টিচ বাদ দিলাম, পরের স্টিচ থেকে আবার পরপর 3টা ডাবল কুশি করলাম। 3টা স্টিচে 3টা ডাবল কুশি হবে। এখানে মানে কোনো ঘরে ডাবল কুশি 2টা হবে না। একটা চেন স্পেস দিয়ে একটা স্টিচ গ্যাপ দেব, দিয়ে তারপরে আবার পরপর 3টি ডাবল কুশির মাথায় 3টা ডাবল কুশি করব। দেখতে পাচ্ছেন একটা চেন করব এবং এখানে জয়েন করে দেব। এই যে আমরা সম্পূর্ণ মানে লাইনটি এইভাবে কমপ্লিট করব। দেখুন একটি চেন করে এবং শেষে আমরা এইভাবে জয়েন করে দেব। এবং একটা চেন করে সুতাটা কেটে দিয়ে এখানে আমরা এবার এই যে দেখতে পাচ্ছেন এই যে লাল কেটে নেব। লাল এইখানটা এই লাইনটা করব। এটা এখানে আমাদের এখন প্রয়োজন হবে লাল সুতা জয়েন করব। এবার যে এই যে দেখতে পাচ্ছেন যে লাল একটা লাইন, এই লাল লাইনটা আমরা করব। লাল সুতা নিলাম, স্লিপ নট দিয়ে দিলাম, একটা স্লিপ নট করে নিলাম। এই যে চেন স্পেসের ঘরে আমরা এখান থেকে
লাল সুতাটা বের করবো। এই যে লাল সুতাটা যে ওয়ান চেন স্পেসের যে গ্যাপ আছে, একটা ওয়ান চেন স্পেস গ্যাপ, এইখান থেকে ঢুকিয়ে আমি সুতাটা সামনের দিকে বের করে আনলাম পিছন থেকে। আবার একটা ডাবল কুশি, 3টা চেন করব, তারপর ধরে 2টা ডাবল কুশি করব, 3টা ডাবল কুশি, একটা আবার একটা অন চেন এবং পরের যে অন চেন স্পেস আছে ওইখানে আবার 3টা ডাবল কুশি করব। চেন, 3টা ডাবল কুশি, একদম সিম্পল। এবার ওয়ান চেন স্পেসে ভরে 3টা করে ডাবল কুশি, ওয়ান চেন, 3টা ডাবল কুশি। ওয়ান চেনের স্পেসে 3টা করে ডাবল কুশি। এভাবে আমরা পুরো এই ঘরটা কমপ্লিট করে ফেলব। দেখতে পাচ্ছেন আমরা ওয়ান চেন স্পেসের ঘরে 3টা করে ডাবল কুশি করে নিচ্ছি, একটা করে চেন করতেছি এবং পরপর এইভাবে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিলাম। এবার যে ক্রিম কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন, আমরা এই লাইনটা শুরু করব। তো এখানে ক্রিম কালারের সুতা আবার নিয়ে নিলাম, একটা চেন, 3টা ডাবল কুশি, 3টা চেন করব, 2টা ডাবল কুশি, একটা চেন, 3টা ডাবল কুশি করব। একটা ডাবল কুশি, এখানে টোটাল 6টা ডাবল কুশি হবে এবং একটি চেনের ঘর হবে। চেন করবো, পরের ঘরটাতে একটা ডাবল কুশি, 3টা, একটা চেন করব এবং পাশের যে ওয়ান চেন স্পেস আছে ওইখানে একটা ডাবল কুশি করব, আবার একটা চেন করব, পরের ওয়ান চেন স্পেসে আবার 3টা ডাবল কুশি করে নেব, একটা চেন করব এবং 3টা ডাবল কুশি করব, তারপরে 3টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি করে একটা চেন করব, আবার ওয়ান চেনের স্পেসে একটা ডাবল কুশি করব, একটা চেন করব, পরের ওয়ান চেন স্পেসে 3টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি, একটা চেন, আবার সেম ঘরে 3টা ডাবল কুশি, একটা চেন, পরের ঘরে 3টা ডাবল কুশি। এই যে দেখতে পাচ্ছেন, ওয়ান চেন করব এবং ওয়ান চেনের স্পেসে আবার একটি ডাবল কুশি করব। এখানে মূলত একটা ঘরে 6টা ডাবল কুশি হবে, একটা চেন হবে এবং তারপরে একটা চেন হবে, একটা পরের ডাবল ওয়ান চেন স্পেসে একটা ডাবল কুশি হবে, আবার একটা চেন হবে, আবার পরের ওয়ান চেন স্পেসে 6টা ডাবল কুশি, একটা চেন হবে। দেখতে পাচ্ছেন, এই যে সেম ভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব। যে আমরা শেষে চলে এসেছি, একটা চেন করবো, জয়েন করে দিলাম। এখান থেকে 3টা চেন করব, 3টা চেন একটা ডাবল কুশি, এবং পরপর যে ডাবল কুশিগুলো আছে এইখানে টোটাল 7টা ডাবল কুশি হবে। আমি একটা করে চেন করব, একটা করে ডাবল কুশির মাথায় একটা করে ডাবল কুশি করব, মানে প্রত্যেকটা স্টিচের মাথায় একটা করে ডাবল কুশি, একটা করে চেন, টোটাল 7টা হবে। এখানে যে ওয়ান চেন স্পেস রেখেছিলাম এখানেও একটা ডাবল কুশি করব, ওয়ান চেন স্পেসের ভিতরেও একটা ডাবল কুশি হবে। এখানে একটা করে চেন, একটা করে ডাবল কুশি, একটা করে চেন, একটা করে ডাবল কুশি, এখানে মোট 7টা ডাবল কুশির মাথায় 7টা ডাবল কুশি। এই যে দেখতে পাচ্ছেন, এই ডাবল কুশির মাথায় আমি আবার একটা সিঙ্গেল কুশি করে নিলাম। আবার দেখাচ্ছি, একটা ডাবল কুশি, ওয়ান চেন স্পেসে ঘরে একটা চেন, একটা ডাবল কুশি, ওয়ান চেন স্পেসে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, 3টা ডাবল কুশি করলাম। এবার যে ওয়ান চেন স্পেস আছে এইখানে একটা ডাবল কুশি করব, আবার একটা চেন, আবার পরপর 3টা ডাবল কুশি করব, টোটাল 7টা ডাবল কুশি হবে। প্রথমে ছিল 6টা ডাবল কুশি, এখন 7টা ডাবল কুশি এবং 6টা চেন হবে। যে একটা ঘরে একটা ডাবল কুশি করেছিলাম, সেখানে আবার একটা করে জয়েন করব, সিঙ্গেল কুশি দিয়ে। যে দেখতে পাচ্ছেন, এখানে আগে ছিল 6টা ডাবল কুশি, ওয়ান চেন স্পেসের ভিতরে একটি করে করার পরে মোট 7টা ডাবল কুশি। তো সম্পূর্ণ রাউন্ডটা আমরা এভাবে কমপ্লিট করে নেব। এগুলো এইখানে আমরা আবার জয়েন করে দেবো। ভিডিওটি ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা সহজ। আমরা করে নিলাম, এই যে এটা সেকেন্ড রাউন্ড শেষ করলাম। এবার আমরা এখানে লাল এই 6টি ডাবল কুশির মাথায় 6টি এবং একটা চেনের ঘরে একটা ডাবল কুশি, টোটালি 7টা ডাবল কুশি এবং 6টা চেন। করতে পারবো
সম্পূর্ণ রাউন্ডটি করে নিলাম এভাবে। দেখুন দেখতে পাচ্ছেন আমরা এবার আমরা এই যে লাল যে এখানে কাজটি একটা করেছি ডাবল এটা ক্রোশেট দেখো। দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব একটা। এই যে এই ঘরটাতে যে কোনো একটা ঘর থেকে আমরা তারপরে এই যে ডাবল ক্রোশেট পিছন দিক থেকে লাল সুতাটা বের করে নিয়ে আসবো সামনের দিকে। তারপর 3টা চেন এখানে একটা সিঙ্গেল দিয়ে কুশি করব, এখানে জয়েন করে একটা পিকক ডিজাইন করব। সিঙ্গেল কুশি করে যে মাথায় আবার একটা ডাবল কুশির মাথায় একটা সিঙ্গেল কুশি করব। ডাবল ক্রোশের মাথায় পরপর 3টা চেন করব এবং গোড়ার সাথে জয়েন করে এবং এখানে একটা পিকক ডিজাইন করব, পিকক স্টিচ করব, একটা সিঙ্গেল ক্রোশেট পিকক স্টিচ করব। এটাকে পিকক বলে, পিকু বলে অনেকে। 3টা চেন যে আবার চেন করব, চেন করে এখানে একটা পিকক করব। আচ্ছা, 3টা চেন 2টি করে ডাবল কুশি পাত দিয়ে টোটাল প্রত্যেকটা মানে ফুলের মাথায় আমি মোট 5টি পিকক করব। পিকক ডিজাইন করব। 5টি সিঙ্গেল কুশি, 5টি পিকক। এবার আমরা পুলিশের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। 5টি সিঙ্গেল কুশি, 5টি পিকক করার পরে 5টি পিকক যখন হয়ে যাবে তখন একটা সিঙ্গেল কুশি করব। যে দেখতে পাচ্ছেন 5 নাম্বারটা করতেছি। এই যে 5 নাম্বারটা কমপ্লিট হয়ে গেলে এখানে একটা সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশির পর আমি আমার সুতাটা টোটাল 3বার পেঁচিয়ে নেব, মানে কোয়া ডাবল ক্রোশেট হবে, কোয়া ডাবল ক্রোশেট 4বার। ট্রিপল ক্রোশেট করতে গেলে আমরা তো 2বার পেঁচিয়ে নিই, এখানে কোয়া ডাবল করব মানে 4। এটা দেখতে পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এখানে 3বার পেঁচিয়ে নেব। ডাবল ক্রোশেট যে দেখুন 2 3 4, আমি টোটাল 4বারে সুতা ছাড়বো। আবার 3বার পেঁচিয়ে নেব, নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্রন্ট কোয়া ডাবল ক্রোশেট করব। এখানে আমরা ফ্রন্ট কোয়া ডাবল ক্রোশেট করব, ফ্রন্ট কোয়া ডাবল ক্রোশেট, 3টা চেন ফ্রন্ট কোয়া ডাবল ক্রোশেট করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে আবার একটা সিঙ্গেল কুশি করে দেব, আবার একটা সিঙ্গেল কুশি করে এই যে ডাবল কুশির মাথায় পিকক করব, একটা চেন করব, পিকক ডিজাইন করব। 5টা পিকক ডিজাইন করব। এখানে আমি মোট 5টা ডাবল কুশির মাথায় 2টা বাদ যাবে, প্রথমটা এবং শেষেরটা বাদ যাবে। সাতটা ডাবল কুশি থেকে 2টা ডাবল কুশি বাদ যাবে। টোটাল 5টা ডাবল কুশির মাথায় 5টা 3বার পিকক করব এবং শেষে এসে একটা সিঙ্গেল কুশি করে ক্রোশেট করতে 3বার পেঁচাতে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমরা যে এই শেষের 5 নাম্বার ডাবল ক্রোশেট পিকক করে এখানে একটা সিঙ্গেল কুশি করব এবং 3বার কুরুশের মাথায় সুতা পেঁচিয়ে নেব। এবং এই যে দেখতে পাচ্ছেন আবার শুরুতেই যে একটা এখানে এই যে ডাবল কুশি করা ছিল, এই যে এখানে এই যে সামনের দিক থেকে ঢুকিয়ে মানে এখানে ফ্রন্ট কোয়া ডাবল ক্রোশেট করব। দেখতে পাচ্ছেন প্রথম ডাবল ক্রোশেট বাদ দিয়ে এইখানটাতে চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট করব। এখানে আর সেম প্রসেসে ভিডিওটা ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি আসলে কীভাবে কাজটি করেছি। এটা সম্পূর্ণটা এভাবে কমপ্লিট করার পর আমাদের যেটা ডিজাইনগুলো আসবে এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে তখন। জি, এটা সম্পূর্ণ এইভাবে হবে। এই যে সেম এইভাবে আমি এখন সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে নেব। আল্লাহ হাফেজ। খুব ইজি একটা কাজ, ভিডিওটি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।